হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। আমি আছি কোনোরকম, আশা করছি অনেকেই মিনি ব্লগটা দেখেছো। আজকে আমরা যাচ্ছি টাটা মেডিকেলে দিম্মাকে দেখাতে। তো এখন সকাল 6টা বাজে। এখন যাচ্ছি আমরা কলকাতার উদ্দেশ্যে, আমি, মা আর দিম্মা তিনজনে মিলে। আমরা এখানে আগে অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম ডক্টর রোজিনা আহমেদকে দেখাবো বলে, যেহেতু টাটা মেডিকেলে দুটো অপশন ছিল, জেনারেল আর প্রাইভেট। আমরা প্রাইভেট অপশনটাই চুজ করি, কারণ সেখানে রোজিনা আহমেদ দেখেন, জেনারেলে তার জুনিয়ররা দেখেন। এখন আমরা টাটা হসপিটালে চলে এসেছি, আর এই যে দিম্মা রেজিস্ট্রেশনের জন্য আমরা দাঁড়িয়ে আছি। আর এখন মা রেজিস্ট্রেশনের জন্য ফর্ম নেবে, তো শুনলো। আমি তারপর শুনলাম ওখান থেকে রেজিস্ট্রেশনের ফর্ম নিয়ে এই যে মা ফর্ম ফিল আপ করছে। আর ওখান থেকে তারপর ফর্মটা ফিল আপ হয়ে গেলে ওখানে বক্স আছে, তো সেখান থেকে টোকেনটা নিয়ে ওয়েট করতে হবে। আর এই যে আমার হাতে টোকেন রয়েছে, আমাদের নাম্বার রয়েছে C18। আর এই যে ফর্মটা, আর দেখতেই পাচ্ছ যখন আমরা ঢুকেছি হাতে এই ব্যান্ডটা দিয়ে দিয়েছে, তো ওখানে ডেট দেওয়া রয়েছে যে 29 এপ্রিল 2024। আর আমাদেরকে ডাকবে, মানে এই টোকেন নাম্বার অনুযায়ী ডাকবে। সে রেজিস্ট্রেশন করলাম, আর দিম্মা এখন আধার কার্ড বের করছে। চলো দেখা যাক কী হয়। আর এই যে আমাদের তারপর ফাইনালি নাম্বার আসার পর আমরা এই কাউন্টারে আসি। এখান থেকে আমাদের ওপিডির জন্য নিয়ে যাওয়া হয়। আর এই যে এখান থেকে একটা আই কার্ডও দিয়ে দেওয়া হয় রেজিস্ট্রেশন করার সাথে। এখানে এই যে দিম্মার আই কার্ডটা তৈরি হয়ে গেছে। আর এখন এই যে দিম্মার প্রেশারটা চেক করছে। দিম্মার প্রেশারটা আগে নর্মাল ছিল, কিন্তু টেনশন করে অনেকটা হাই করে ফেলেছে। আমরা এখন বসে আছি, তো দিম্মাকে বলেছে আধা ঘন্টা বাদে প্রেশারটা আরেকবার চেক করাবে, কারণ প্রেশারটা একটু বাড়তি ছিল। তো মোটামুটি টাইম হয়ে এসছে, আর 5-10 মিনিট বাদে একবার যাবো, গিয়ে জিজ্ঞাসা করবো। যদি চেক করে তাহলে করে তারপরে ডক্টরের কাছে যাওয়া। এখন বাজে 10টা 2। তো চলো দেখা যাক কী হয়, কি বলে এখানকার ডক্টর। ভীষণ টেনশন হচ্ছে। চলো, বাইরে প্রচুর রোদ, কিন্তু ভেতরে ঠান্ডা। দিম্মা, তোমার ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে, তাই জন্য এরকম কাপড় মুড়িয়ে ঝুড়িয়ে বসেছে। তো দিম্মাকে হচ্ছে ওখানে মানে চেক আপের জন্য ডেকে নিয়েছে, আর মা নিয়ে গেছে, আর আমি যাচ্ছি। চলো। মেইন ডক্টর ডাকার আগে, তার আগে একজন জুনিয়র ডেকে পুরোটা আমাদের হিস্ট্রিটা শোনেন, কারণ আমি মনোরমা আজম স্যারকে দেখিয়েছিলাম। সেই হিস্ট্রিটা শুনে পুরোটা ওই ডক্টরকে জানেন। সেই বেসিসে উনি কিছু রিপোর্ট করতে দেন, ব্লাড টেস্ট। তো এখান থেকে বলেছে আজকেই কিছু ব্লাড টেস্ট হয়ে যাবে, আর পেট সিটিটা করতে বলেছেন। তো দেখা যাক, এখনও কিছু ডিসিশন নিইনি, কি ডিসিশন নেওয়া হয় সেটা জানাবো। আর মা সব মাসি মামাদের সাথে কথা বলছে, আর ডাক্তার কি বলে সেটাও জানাবো। এখন দেখা যাক কীরকম কী হয়। একটু টেনশনও হচ্ছে, ওই যে মা কথা বলছে। তো চলো। আর ওই যে টোকেন নাম্বার, ওখানেই টোকেন নাম্বার উঠবে, ওয়েট করতে হবে। ওখানে অ্যানাউন্সও করে দেয় টোকেন নাম্বার, ভিন্ন টোকেন নাম্বার। আমরা পরে চিন্তা করি যে আমরা কনভার্ট করব, মানে যেহেতু ডক্টর লিখে দিয়েছিলেন যে প্রাইভেট থেকে জেনারেল কনভার্ট করতে, তো সেই কারণে ফর্ম ফিল আপ করে বসেছিলাম। আমাদের নাম্বার ছিল E101। তারপর অনেকক্ষণ ধরে ওয়েট করার পর দিম্মা ডিসিশন নিল যে না, প্রাইভেটেই রাখবে, জেনারেলে রাখবে না। তারপর আমরা মাসিদের সাথে কথা বলে, মানে মাসির সাথে কথা বলে এখন আমরা বেরোলাম অ্যাপোলোর উদ্দেশ্যে। আমার মেশো অ্যাপোলোতে একজন ডক্টরকে বুক করে দেন, অঙ্কোলজি সার্জন, তো হচ্ছে ডক্টর বিকাশ আগরওয়ালকে। তো সেখানে আমরা যাচ্ছি অ্যাপোলোতে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর প্লিজ তোমরা দিম্মার জন্য একটু প্রে করো। এখন আমরা টাটা থেকে বেরিয়ে অ্যাপোলোতে যাচ্ছি। আর এই যে সামনে দেখতেই পাচ্ছ বিশ্ব বাংলা গেট। এখন অ্যাপোলোর দিকে যাচ্ছি আমরা। আই হোপ সো সব ভালো হবে। তোমরা তো জানোই আমি ইউটিউব শ্যুট করি, তো আমার বিশ্ব বাংলা গেটে প্রায়শই আসতে হয়, যার জন্য মোটামুটি প্রায় সবই চেনা এখন। এই এতগুলো বছর ধরে বিশ্ব বাংলা গেটে যেতে যেতে। দিম্মা আগে কখনো এই দিকটায় আসেনি, তো আজকে আসলো, মানে বিশ্ব বাংলা গেট তৈরি হওয়ার পর। আর ওই দিকের পার্কে আমাদের প্রচুর শ্যুট হয়, আর এপাশে এই যে কাচের ঘর, এখানেও প্রচুর শ্যুট হয়। তো চলো অ্যাপোলোয় যাওয়া যাক। চলে এসেছি আমরা অ্যাপোলোতে। এখন ডক্টরকে দেখাবো, তার জন্য আমরা, যেহেতু মেশো অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছে, আমাদের মেন বিল্ডিংয়ে নামিয়ে দেয়। তো সেখান থেকে আমরা অঙ্কর বিল্ডিংয়ে আসি, অঙ্কোলজি বিল্ডিংয়ে। তো সেখান থেকে এখন আমরা এই যে দিম্মাকে চেয়ারে বসেছি, হুইল চেয়ারে, অঙ্ক ডিপার্টমেন্টে যাব। ভীষণ মাথাটা যন্ত্রণা করছে, কারণ সকাল থেকে বেরিয়েছি, আমরা কেউই কিছু খাইনি। আর এখন আমরা অ্যাপোলোতে এসেছি আরেকটা ওপিনিয়ন নেওয়ার জন্য। তো সেখানে ডক্টর বিকাশ আগরওয়ালকে দেখাচ্ছি। তো দেখি ডাক্তার কি বলেন। এবার পুরোটাই কি ডিসিশন নেব এখনও কিছু জানি না, দেখা যাক।
বসে আছি, ভালো লাগছে না, মাথা ব্যথা হচ্ছে। রেজিস্ট্রেশন হলো? এই যে এটার মধ্যে ডক্টর বিকাশ আগরওয়ালের ওখানে রেজিস্ট্রেশন করে পুরো যেটা প্রসিডিওরটা ফিল আপ করা হয়েছে। স্যার ছিলেন না, অনেকক্ষণ আমরা ওয়েট করি, তারপর স্যার আসেন। ডাক্তারকে দেখিয়ে আসলাম। তো দেখিয়ে আসার পর যেটুকুনি বুঝলাম, ডাক্তারটা সত্যিই খুব ভালো মানুষ উনি, আর ওনার ব্যবহারও খুব ভালো। তো আপাতত ফাইনাল ডিসিশন এটাই হলো যে অ্যাপোলো থেকেই পুরোটা ট্রিটমেন্টটা করা হবে। এখন 4টে ব্লাড টেস্ট দিয়েছে, তো সেই ব্লাড টেস্টগুলোই করানো হচ্ছে। আর তারপর কালকে সকালে পেট সিটি আছে, তো পেট সিটি করতে আবার আসবো। এখন এখান থেকে করিয়ে আবার রানাঘাট ব্যাকে যাব, তারপর আবার কালকে রানাঘাট থেকে এখানে আসবো। তো দেখা যাক কি হয়। আর আজকে ব্লাড টেস্টগুলো হবে, কালকে পেট সিটি হবে। তারপর পেট সিটিটা হলেই ডাক্তার ফাইনাল জানাতে পারবেন যে সার্জারি হবে কি হবে না হবে, A to Z। তো চলো, একটু তোমরা সাথে থাকো আর প্লিজ প্রে করো, এটাই বলবো। তো ওখানে টেস্টটা হওয়ার পর দিম্মাকে পাঠিয়ে দেওয়া হয় কার্ডিওলজি ডিপার্টমেন্টে, যেহেতু পেট সিটিটা আগামীকাল হবে, তো পেট সিটির জন্য প্রি বুকিং করতে পাঠিয়ে দেয়। আর এখানে এই যে বিভিন্ন দেখতেই পাচ্ছ ঠাকুর রয়েছে। আর এখন আমরা বেরিয়ে গেলাম অ্যাপোলো থেকে, এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, আশা করছি সব ভালো হবে, দেখা হবে আগামীকাল। সারাদিনে আমরা ভীষণই ক্লান্ত, এখন জাস্ট 1 কাপ চা। এখানটা এটা কোথায় মা? এখানটা দাঁড়ালাম জাস্ট 1 কাপ চা খাওয়ার জন্য। চাটা খাবো, খেয়ে একবারে বাড়ি গিয়ে এবার পুরো ফ্রেশ হওয়া। আর সারাদিনের জার্নিটা তোমরা তো দেখলেই একটু একটু করে। কালকে সকালে আবার অ্যাপোলোতে আসা, কালকে দিন আবার পেট স্ক্যান, ফুল বডি স্ক্যান হবে। তো সেটার উপর ভিত্তি করেই ডাক্তার ডিসিশন নেবে যে কি করবেন না করবেন। তার মধ্যে কাল ওই পেট স্ক্যান পরে পরশুদিন ভর্তি, তারপর দিন অপারেশন। হ্যাঁ, যাই হোক চলো বাড়ি গিয়ে বাকিটা কথা বলবো। এখন দেখতে থাকো, সঙ্গে থাকো। এখনও বাড়ি পৌঁছাতে প্রায় ঘন্টা দেড়েকের বেশি লাগবে। আমরা প্রায় বেরিয়েছি ওখান থেকে 5:30 নাগাদ, 6:45 নাগাদ, এরকম টাইমে। আমাদের বাড়ি আসতে বেজেছে রাত্রি 9টা। যাই হোক, মাথায় টেনশান, মনটাও ভালো লাগছে না, শরীরটাও খারাপ, সব মিলিয়ে কেমন যেন একটা লাগছে। আগামীকাল পেট সিটিটা হবে, পেট সিটিটা হলে ডক্টর সমস্ত কিছু ডিসিশান নিতে পারবে। সব কিছু মিলিয়ে ভীষণই টেনশানে আছি, জানি না কি হবে। আশা করছি সব ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তোমরা একটু সাথে থেকো, একটু প্রে করো। আবারও বলবো, কি বলবো বলো, সব মিলিয়ে বুঝতেই পারছো কি হয়েছে। দুটো অঙ্ক ডিপার্টমেন্ট, তারপরে টাটাতে গেছি, মানে কি হয়েছে সেটুকুনি তোমরা বুঝতে পারছো। তবে সেরকম কতটা কি রয়েছে সেটাও বুঝতে পারছি না। ডাক্তার আশ্বাস দিয়েছেন, তিনি ভালো ডাক্তার, তিনি আশ্বাস দিয়েছেন সব ঠিক হয়ে যাবে। আর আশা করছি সব ঠিক হয়ে যাবে। সত্যি কথা বলতে মা যুদ্ধ করতে করতে এখন অনেক স্ট্রং হয়ে গেছে, সত্যি দেখে এটা ভালো লাগে। স্ট্রং হয়ে গেছে যুদ্ধ করতে করতে, এই কথাটার অর্থ একটাই, সেটা হচ্ছে আমার কিছুদিন আগে তোমরা জানো অনেকে যে বছর 6 আগে আমার যখন অ্যাক্সিডেন্ট হয়, সেইটা থেকে মার যুদ্ধটা স্টার্ট। এখন আবার একটা যুদ্ধ, আশা করছি এই যুদ্ধেও আমরা সফল হব। আশা রাখছি না, এটা বিশ্বাস আমাদের, ভরসা আমাদের। তো চলো, বাড়ির পথে প্রায় চলে এসেছি, আর মিনিট 15 লাগবে বাড়ি যেতে। সারাদিন সবাই না খাওয়া দাওয়া, আর আমারও শরীরটা আর একদমই ভালো লাগছে না, বুকটা পুরো ধরপড় করছে। বাড়ি গিয়ে স্নান করলে আশা করছি একটু ফ্রেশ লাগবে। চলো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন জাস্ট ভিডিওটা এন্ড করবো বলে অন করলাম। আমরা সকাল 6টায় বেরিয়েছিলাম আর 9টায় বাড়ি ঢুকেছি, তারপরে সে ফ্রেশ টেশ হওয়া। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। অ্যাকচুয়ালি কালকেও অ্যাপোলোতে যেতে হবে, পেট স্ক্যান রয়েছে, মানে ফুল বডি মাথা থেকে একদম পা অবধি পুরোটা আর কি স্ক্যানিং হবে, চেক আপ হবে। আর যে ব্লাড টেস্টগুলো আজকে অ্যাপোলোতে করলো সেগুলোরও রিপোর্ট কালকেই দেবে। যাই হোক, আশা করছি সব ভালো হয়ে যাবে। আর এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।